আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সাহিত্য কুঠির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি সজল আহমেদ। আলোচনা করব বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সমাস নিয়ে। রিসেন্টলি তোমরা যারা এসএসসি 25 এবং 26 ব্যাচের আছো, তোমাদের জন্য বাংলা ব্যাকরণের কয়েকটি টপিকের উপরে শর্ট সাজেশন তৈরি করা হয়েছে, যেখান থেকে এইচএসসি পরীক্ষায় 90% কমন আসবে ইনশাল্লাহ। সো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ক্লাস। সমাস ব্যাকরণের শব্দতত্ত্বে আলোচিত হয়। সমাস শব্দটি একটি পারিভাষিক শব্দ। সমাস শব্দটি টিৎ প্রত্যয় সাধিত শব্দ। সমাস শব্দটি সংস্কৃত ভাষার শব্দ এবং সমাস শব্দের অর্থ মিলন এবং সমাস শব্দের বিপরীত অর্থ বিচ্ছেদ বা বিগ্রহ। এবার আমরা সমাসের বেসিকটা জানার চেষ্টা করব। দেখো, সিংহ চিহ্নিত আসন সিংহাসনে পরিণত হয়েছে। সিংহ চিহ্নিত আসন সিংহাসনে পরিণত হয়েছে। আমরা জানি পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হওয়াকে সমাস বলে, বা ততোধিক পদ এক পদে পরিণত হয় হচ্ছে সমাস। তাহলে দেখো এখানে কয়টা পদ আছে। আমরা জানি বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই এক একটি পদ। তাহলে এখানে কয়টা পদ আছে? একটা পদ, দুইটা পদ, তিনটা পদ। এই তিনটা পদ একটা পদে পরিণত হয়েছে, আর এটাই হচ্ছে সমাস। তাহলে ততোধিক পদ এক পদে পরিণত হয়েছে, ততোধিক পদ এক পদে পরিণত হয়েছে। তাহলে সমাস কি করে? একপদীকরণ করে। তাহলে সমাস কি করে? একপদীকরণ করে। তাহলে আমরা এক নম্বরে লিখতে পারি সমাস শব্দের অর্থ একপদীকরণ। একপদী, সমাস শব্দের অর্থ একপদীকরণ। তাহলে সমাস কি করে? একপদীকরণ করে, বা সমাস শব্দের অর্থ একপদীকরণ। এরপরে দেখো, পদের সাথে পদের মিলন ঘটিয়ে নতুন একটা পদের সৃষ্টি করে সমাস। দেখো, এই পদগুলোর মিলনের মাধ্যমেই কিন্তু এই নতুন একটি পদের সৃষ্টি হয়েছে। এখানে দেখো, সিংহ, সিংহ হচ্ছে একটা পশু, সিংহ হচ্ছে একটা পশু। আর আসন, আসন হচ্ছে যেখানে বসা হয়, বা যেখানে বসার স্থান, বা যেখানে বসা হয়, বা যেটাকে সিট বলা হয়। এই সিংহ এবং আসন, এই দুটো শব্দের মিলনের মাধ্যমেই কিন্তু সিংহাসনের সৃষ্টি হয়েছে। তাহলে এই দুটো শব্দের মিলনের মাধ্যমেই কিন্তু সিংহাসনের সৃষ্টি হয়েছে। তাহলে পদের সাথে পদের মিলন ঘটিয়ে নতুন পদের সৃষ্টি করে সমাস। তাহলে আমরা 2 নম্বরে বলতে পারি সমাস শব্দের অর্থ মিলন। তাহলে আমরা 2 নম্বরে বলতে পারি সমাস শব্দের অর্থ মিলন। তাহলে কি? পদের সাথে পদের মিলন ঘটিয়ে নতুন একটা পদের সৃষ্টি করে সমাস। এরপরে দেখো, একটা বাক্যকে বা ততোধিক পদকে ছোট্ট করে সংক্ষেপ করে একটা পদে পরিণত করে সমাস। দেখো, একটা বাক্য, একটা বাক্য বা ততোধিক পদকে ছোট্ট করে সংক্ষেপ করে একটা পদে পরিণত করেছে। রাজামশাই কি সিংহাসনে বসেন নাকি সিংহ চিহ্নিত আসনে বসেন? আমরা কি বলি? যে রাজামশাই সিংহাসনে বসেছেন, তাই না? তাহলে দেখো, তাহলে এই সিংহ চিহ্নিত আসন এইটাকে ছোট্ট করে সংক্ষেপ করে সিংহাসনে পরিণত করেছে সমাস। তাহলে সমাস কি করে? সংক্ষেপ করে। একটা বাক্যকে ততোধিক পদকে সমাস সংক্ষেপ করে। তাহলে আমরা 3 নম্বরে বলতে পারি সমাস শব্দের অর্থ, সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। তাহলে আমরা বলতে পারি সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। সমাস একপদীকরণ করে, সমাস মিলন করে এবং সমাস সংক্ষেপ করে। সমাস শব্দের অর্থ একপদীকরণ, সমাস শব্দের অর্থ মিলন এবং সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। ওকে, তাহলে আমরা জানলাম সমাস শব্দের অর্থ একপদীকরণ, সমাস শব্দের অর্থ মিলন এবং সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। এবার আমরা সমাসের মূল পরিচয়টা জানার চেষ্টা করব। দেখো, এই যে বড় বাক্যটা, এটা হচ্ছে ব্যাস বাক্য। ব্যাস, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, বা বিগ্রহ বাক্য, বা সমাস বাক্য, সমাস বাক্য। আর এই ছোট্ট যে পদ, এই পদটা হচ্ছে সমস্ত পদ। এটা হচ্ছে সমস্ত পদ। তাহলে দেখো, এই বড় যে বাক্যটা, এটা হচ্ছে ব্যাস বাক্য, আর এটা হচ্ছে সমস্ত পদ। এরপর দেখো, এই সমস্ত পদের মধ্যে এই সমস্ত পদ কিন্তু একটাই পদ, কিন্তু এখানে শব্দ হচ্ছে দুইটা। একটা হচ্ছে সিংহ আর একটা হচ্ছে আসন। তাহলে এই সমস্ত পদের মধ্যে কয়টা শব্দ আছে? দুইটা শব্দ। একটা হচ্ছে সিংহ এবং একটা হচ্ছে আসন।
পদ কিন্তু একটা, শব্দ কয়টা? দুইটা। পদ একটা, শব্দ দুইটা। একটা হচ্ছে সিংহ, একটা হচ্ছে আসন। তাহলে এই সিংহটা হচ্ছে পূর্বপদ, পূর্বপদ। আর আসনটা হচ্ছে পরপদ, পরপদ বা উত্তরপদ, পরপদ বা উত্তরপদ। এটা দেখতেছো, এটা হচ্ছে ব্যাস বাক্য এবং এই ছোট্ট পদটা হচ্ছে সমস্ত পদ। আর সমস্ত পদের সিংহটা হচ্ছে পূর্বপদ, আসনটা হচ্ছে পরপদ বা উত্তরপদ। এরপরে দেখো, যে বাক্যে সমস্ত পদ হয় বা যে বাক্যে সমাস হয়, এখানে কোন কোন পদে সমস্ত পদ হয়েছে? সিংহ, সিংহ ও আসন, আসন। তাহলে এই দুইটা কি? এই দুইটাকে বলা হয় সমস্যমান পদ, সমস্যমান পদ। তাহলে সিংহ এবং আসন এই দুটো পদ মিলে হচ্ছে সমস্ত পদ বা সমাস হয়েছে, এই জন্য এই দুটোকে কি বলা হয়? সমস্যমান পদ। আরেকবার দেখো, এই বড় যে বাক্যটা, এটা হচ্ছে ব্যাস বাক্য। এটাকে তিনটা ভাবে বলা যায়। একটা হচ্ছে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। এবং এই ছোট্ট যে পদ, এই পদটা হচ্ছে সমস্ত পদ। এবং এই সিংহাসনের সিংহটা হচ্ছে পূর্বপদ, আসনটা হচ্ছে পরপদ বা উত্তরপদ। আর যে পদে সমাস হয় তাদেরকে বলা হয় সমস্যমান পদ। তাহলে সমাস হয়েছে সিংহ এবং আসন, এই দুই পদ মিলে সমাস হয়েছে, তাই এই দুটোকে বলা হয় সমস্যমান পদ। ওকে, এই হচ্ছে সমাসের মোটামুটি বেসিক। এটা যদি তুমি ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমার জন্য সমাস আইডেন্টিফাই করা অনেকটাই ইজি হয়ে যাবে। আরেকটা কথা না বললেই নয়, এটা হচ্ছে আমার প্রথম ক্লাস, এই জন্য কথা বলার মধ্যে কিছু জড়তা কাজ করেছে। আশা করছি এটাকে সবাই ভালোভাবে দেখবে। এবং তোমরা যারা এইচএসসি 25-26 ব্যাচের শিক্ষার্থীরা আছো, তোমাদের বাংলা বিষয়ের গদ্য পদ্য, নাটক, উপন্যাস এবং ব্যাকরণ অংশের যে কোনো সমস্যার জন্য কমেন্টসে জানাও। আমি সর্বোচ্চ চেষ্টা করব সেই বিষয়ের উপরে ক্লাস দেওয়ার জন্য। আজকে সমাসের বেসিকটা নিয়ে আলোচনা করেছি, পরবর্তী ক্লাসে সমাসের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্ত ছিল, দেখা হবে আগামী কোনো ক্লাসে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।